ওয়াও, এটা গরম কুন্ডির জল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বদ্রীনাথ ধামে চলে এসেছি আর সন্ধে নাগাদ বেরোলাম বদ্রীনাথ টেম্পলে যাওয়ার জন্যে। অ্যাকচুয়ালি আরও বিকেল বিকেল বেরোতাম, বাট রাহির শরীরটা একটু খারাপ হওয়াতে আমরা একটু রেস্ট নেওয়ালাম, ওকে ও একটু ঘুমোলো, দেন আমরা বেরোলাম। সন্ধেতে একটু দেরি হয়ে গেছে। আর কি যে ঠান্ডা, কি বলবো, ভীষণ পরিমাণ ঠান্ডা এখানে। আর তার উপর আরেকটা প্রবলেম কি হয়েছে, বৃষ্টিটাও পড়ছিল। যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি, তবে একটু তো হাঁটতে প্রবলেম হয় এই পাহাড়ি রাস্তায়। হাঁটতে হাঁটতে তাই একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। আবার রাহিকে কোলে নিয়ে এভাবে ওর বাবা একবার, আমার মা একবার, আমি একবার, এইভাবে তিনজন কোলে নিয়ে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু ওর শরীরটা খারাপ, না হলে ও নিজেই হেঁটে যেত, ওকে কোলে নিতে হয় না। আর যেতে যেতে এরকম মার্কেট বেশ বসেছে দেখলাম, দোকানও আছে। যারা শপিং করতে চান, মার্কেটিং করতে চান, তারা এখানে করতেই পারেন। সোয়েটার, জ্যাকেট, এগুলো সবই পাওয়া যাচ্ছে। তবে হরিদ্বারই সব থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এখানে দামটা একটু বেশি দেখলাম। বেশ ভিড়ও কিন্তু হয়েছে দেখলাম। আর তার সাথে সাথে মানে এতটাই ঠান্ডা যে কি বলবো, ভীষণ পরিমাণ ঠান্ডা। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য ঠান্ডাটা খুব বেশি লাগছিল। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পেরোলেই মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটা। আর এই লাইটিংয়ের জন্যে দূর থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। যে দিনের বেলাও তো একরকম লাগবে আর ভালো লাগবে দেখতে, কিন্তু এই সন্ধেবেলার দৃশ্যটাও কিন্তু একটা অন্যরকম। এই লাইটিংয়ের জন্যে আমার খুব ভালো লাগলো এই মন্দিরটা, এই সময় দেখতে খুবই ভালো লাগলো। এই কুণ্ডের জল দেখুন সবসময় কিন্তু গরম। তানো এখানে আমরা যে জুতো খুলছিলাম, জুতো খুলে রাখলাম দোকানে, ওনারা হাত ধোয়ার জন্য জল দিল, সেই জলও কিন্তু বেশ গরম ছিল। আর এখানেই প্রসাদের ব্যাগও পাওয়া যায়, প্রসাদের ব্যাগ কিনে নিলাম পুজো দেওয়ার জন্যে। অলকানন্দা নদীর তীরে এবং নরনারায়ণ পর্বতের মাঝে অবস্থিত শ্রী বদ্রীনাথ ধাম। ভারতবর্ষের 4 ধামের মধ্যে একটি হলো এই বদ্রীনাথ ধাম, যেখানে শ্রী বিষ্ণু বিরাজ করেন। কেদারনাথের মতো 6 মাস খোলা থাকে এই বদ্রীনাথ ধাম। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু এই বদ্রীনাথে স্বয়ং বিরাজ করেন। ভগবান বিষ্ণু যখন এখানে তপস্যা করছিলেন, তখন মাতা লক্ষ্মী দেখেন যে ঝড় বৃষ্টি সমস্ত কিছু সহ্য করে ভগবান বিষ্ণু তপস্যা করছেন। সেই সময় মা লক্ষ্মী থাকতে না পেরে বদ্রী গাছের রূপ ধারণ করে ঝড় বৃষ্টি তুষারপাত থেকে ভগবানকে রক্ষা করেন। ভগবান বিষ্ণুর যখন তপস্যা ভাঙল, তখন লক্ষ্মীজির সেবায় প্রসন্নিত হয়ে এই জায়গার নাম রাখলেন বদ্রীনাথ। এই লাইটিং চেঞ্জের জন্য মন্দিরটা কি অপরূপ লাগছে দেখুন, এই সৌন্দর্যটা উপভোগ করুন।
এরপর আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিতে গেলাম। বেশ লাইন হয়েছে দেখলাম। আর যেহেতু সন্ধ্যা আরতি হয়েছিল তখন পুজো দেওয়ার জন্য দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেননি, তাই জন্যে অনেকটা ভিড় জমে গেছে, এই জন্য বেশ লাইন হয়ে গেছে এই সময়টা। যাই হোক, লাইন তো দিতেই হবে, তা না আমরা একদম গিয়ে লাইন দিলাম। আর সাথে বৃষ্টি পড়ছিল, এটাই একটু প্রবলেম হচ্ছিল বাচ্চাকে নিয়ে। লাইন দেওয়ার এখানেও বেশ দোকান রয়েছে, বেশ কয়েকটি দোকান। এখানে লাইন দিতে দিতেও কিন্তু কেনাকাটির কিছু থাকলে কিনে নিতে পারেন আপনারা। তবে একটা জিনিস, লাইনটা বেশ সুন্দরভাবে এগোচ্ছিল, সেরকম ভিড়ে মানে ঠেলাঠেলি ব্যাপারটা হয়নি, সুষ্ঠুভাবে এগোচ্ছিল। এই গেটটি ভগবান বিষ্ণুর মেন গর্ভগৃহের গেট। এখান থেকেই গর্ভগৃহে যাওয়া যায়। আর এখানে ভগবান বিষ্ণুর শালিগ্রাম শিলার একটি মূর্তি রয়েছে। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্যে ওখানে কোনো ভিডিও করতে পারলাম না। আমরা সুন্দরভাবে পুজো দিয়ে অবশেষে বাইরে এলাম। এবার হোটেলে ফিরবো, তো একটু ঘুরে ঘুরেই দেখছিলাম, ওখানে একটু ফটো তুলছিলাম, কারণ আসার সময় তো তাড়াহুড়ো করে চলে এসেছি আগে লাইন দেওয়ার জন্য। তারপরে যাওয়ার সময় ভালো করে একটু দেখে দেখে যাচ্ছি। আর ইচ্ছে আছে, যেহেতু আমরা কাল সকালে আবার বেরোবো এখান থেকে, আবার রিটার্ন করব হরিদ্বার, তাই ইচ্ছে আছে সকালে যদি পারি আরেকবার দেখে যাব সকালের সৌন্দর্যটাও। মানে এই যে পাহাড়ির সাথে বদ্রীনাথ ধাম একসাথে দেখা, সেটা দেখতে চাই, ইচ্ছে আছে। দেখা যাক বাস কখন ছাড়ে আমাদের, যদি সম্ভব হয় তো আসবো। আর যেটা বলেছিলাম যে সকালে ইচ্ছে আছে একবার বেরোনোর, তাই বেরিয়েই পড়লাম। অবশ্য রাহিকে রেখে এসেছি মায়ের কাছে, ও ঘুমোচ্ছে। আর আমি আর হাজবেন্ড আমরা বেরিয়ে পড়লাম, একটু ভালো করে মন্দিরটা দর্শন করব আর একবার বাইরে থেকে, তাই জন্যেই এলাম। তো ভালোই লাগছিল এরকম পাহাড়ি রাস্তায় সকালবেলা, যেহেতু কাল বৃষ্টি পড়ছিল, তার সাথে রাহিরও শরীর খারাপ, ঠিক ভালো লাগছিল না। ঠাকুরের দর্শন পেয়েছি, এটাই অনেক। আর আমাদের খুব ইচ্ছে ছিল যে রাহিকে রেখে যাব না, রাহিকে রেখে যেতেও পারতাম, আরও অনেকেই ছিল, ও ঘুমোচ্ছিল, কিন্তু ইচ্ছে ছিল যে
ও যখন এত দূরই এসেছে ওকে আমরা নিয়েই যাব, আমরা যদি দেখি ওকেও দেখাবো। তাই জন্যে আমরা রিস্কটা নিয়েই নিলাম, ওকে নিয়েই গেলাম। আর মনের শান্তিও হলো যে ও ভগবান বিষ্ণুর দেখা পেলো, ও দেখলো, আশীর্বাদ পেলো, এটাই ভালো লাগা। যাই হোক এখন বেরিয়ে পড়েছি। দেখুন কি যে ভালো লাগছে এসে, এই যে সকালবেলার পাহাড় দেখা। এখনও কিন্তু ভীষণ ঠান্ডা, একটা সবসময় ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুব ঠান্ডা লাগছে। আমি তো দুটো সোয়েটার চাপিয়ে নিয়েছি একদম ঠান্ডায়, আবার একটা চাদরও মুড়ি দিয়ে দিয়েছি। ভীষণ ঠান্ডা আর এত ভালো লাগছিল দৃশ্যটা দেখতে যে কি বলবো। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এই দেখুন অলকানন্দা নদীর ওপারে বদ্রীনাথ ধাম, মানে নদীর এপার থেকেও দেখতে এত সুন্দর লাগছে দৃশ্যটা। ভালো লাগলো এই সকালবেলা মন্দিরটা দর্শন পেয়ে, যে এসেছি ভালোই হলো। যেহেতু আজকে আবার ব্যাক করব, আবার কবে আসব এই আরেকবার যে দেখলাম দিনের বেলায়, এটা খুবই ভালো লাগলো দেখে, মনটা ভরে গেল একদম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।
আর নেক্সট ব্লগে থাকবে আমরা যেহেতু মুসৌরি হয়ে হরিদ্বার যাব, তো মুসৌরিতে কোথায় কোথায় ঘুরলাম সে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।